মহেন্দ্র সিং ধোনি অধিনায়ক হয়েও তো সেরকম কোনো লাভ হলো না, তেমন কোনো তফাৎ চোখে পড়লো না। সেই হারই সঙ্গী হয়ে থাকলো চেন্নাই সুপার কিংসের। আমি বলছি না যে ধোনির ক্যাপ্টেন্সির আন্ডারে এই সিজনে সিএসকে আর ঘুরে দাঁড়াতে পারবে না, এখনও তাদের হাতে সময় রয়েছে, 8টা মতো ম্যাচ বাকি রয়েছে। কিন্তু তারপরেও স্টিল এই সিজনে ধোনি তার ক্যাপ্টেন্সির আন্ডারে প্রথম যে ম্যাচটা খেললেন, মানে সেই স্মৃতিটা যত দ্রুত সম্ভব তিনি ভুলে যেতে চাইবেন, আর সাথে সিএসকে সমর্থকরাও। তো এদিন মানে সিএসকে আর কেকেআর এর ম্যাচে মানে কেকেআর ক্যাপ্টেন আজিঙ্কা রাহানে টস জিতে আগে স্বাগতিক চেন্নাইকে ব্যাটিং করতে পাঠিয়েছিলেন। তো চেন্নাইয়ের ইনিংসের শুরুটা যে খুব একটা খারাপ হয়েছিল সেটা বলবো না। ওই দুই নিউজিল্যান্ডের ওপেনার রাচিন রবীন্দ্র আর ডেভন কনয় প্রথম 3 ওভারে তারা 16টা রান তুলেও ফেলেছিল। ওই জায়গায় ডেভন কনয় একটা বা দুটা বাউন্ডারিও নেগোশিয়েট করে ফেলেছিলেন। কিন্তু ওই 4th ওভারের প্রথম বলেই মঈন আলী অ্যাটাকে এসে তুলে নেন ওই ডেভন কনয়ের উইকেটটা। একটা রিভার্স সুইপ করতে গিয়ে বলের লাইন মিস করে তিনি ওই জায়গায় এলবিডব্লিউ হয়ে যান। ওই 11 বা 12টা রান মতো করে গেছিলেন। মানে ওই পার্টিকুলার ওভারটায় মঈন আলী আর কি উইকেট মেডেন দিলেন। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে হার্ষিত রানা আর কি বল করতে এসে প্রথম বলেই তুলে নেন ওই আরেক ওপেনার রাচিন রবীন্দ্রর উইকেট। একটা একক্রস ওই আড়াআড়ি শট খেলতে গিয়ে লিডিং এজ হয়, তিনিও ক্যাচ আউটের শিকার হয় আর কি প্যাভিলিয়নে ফেরত যান। 16 রানে 2 উইকেট হয়ে যায় চেন্নাই স্কোরটা। কিন্তু এরপর ওই থার্ড উইকেটে মানে বিজয় শঙ্কর আর ওই মানে রাহুল ত্রিপাঠীর মধ্যে আবার একটা 43 রানের পার্টনারশিপ গড়ে ওঠে। এই পার্টনারশিপটার উপর ভর করে কিন্তু চেন্নাই বেশ ধীরে ধীরে আর কি ম্যাচে ফেরার স্বপ্ন দেখছিল। উইকেটটা যদিও একটা ওই মানে ওই ব্ল্যাক সোয়েলের উইকেট ছিল, স্বাভাবিক আর কি নেচারের থেকে অনেকটাই আর কি স্লো টাইপের উইকেট। কিন্তু তারপরেও এই দুই ব্যাটার কিন্তু ওই প্রথম আর কি দিকে বিপর্যয়টা সামলে একটু আর কি ভালো মতোই কামব্যাক করেছিল। 6 ওভারে আর কি মানে প্রথম পাওয়ার প্লে শেষে চেন্নাই স্কোরটা খুব বেশি ছিল না, 2 উইকেটে 31। কিন্তু তারপরেও এই বিজয় শঙ্কর কিন্তু বড় বড় কিছু শট খেলছিলেন। আর বিজয় শঙ্করকে খুব লাকি বলতে হবে, তিনি এই দিন কিন্তু মানে আবারও ওই দুইটা লাইভ দিয়ে কিন্তু আর কি বেঁচে গেছিলেন। মানে ক্যাচের খুব দুইটা সহজ সুযোগ ওই জায়গায়, একটা ছেড়ে দিয়েছিলেন সুনীল নারিন আর একটা ভেঙ্কটেশ আয়ার। তো যাই হোক, এরপর ওই 9 ওভার 3 বল পর্যন্ত আমি বলবো মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল। চেন্নাই স্কোরটা ছিল 2 উইকেটে 59। কিন্তু এরপর ওই ওভারের 4th ডেলিভারিতে বরুণ চক্রবর্তীকে একটা ওই আর কি ডিপ স্কোয়ার লেগ দিয়ে বড় শট খেলতে গিয়ে বিজয় শঙ্কর আর কি ক্যাচ আউট হয়ে যান। 29টা রান তার আগে তিনি করে গেছিলেন। তো ওই জায়গায় আর কি মানে 10 ওভার শেষেও চেন্নাই স্কোরটা থাকে 3 উইকেটে 59। এরপরেই বলতে গেলে চেন্নাইয়ের ইনিংসে যত আর কি বিপর্যয় নেমে আসে। এর পরের ওভারে মানে সুনীল নারিন ওই মানে 11 নম্বর ওভারে লাস্ট বলে তুলে নেন আরেক সেট ব্যাটার রাহুল ত্রিপাঠীর উইকেট। আর এর পরের ওভার থেকেই বলতে গেলে এই চেন্নাই সুপার কিংসের ইনিংসে ওই ভয়াবহ ব্যাটিং বিপর্যয়টা নেমে আসে। মানে রবিচন্দ্রন আশ্বিন, রবীন্দ্র জাডেজা, দীপক হুডা, মহেন্দ্র সিং ধোনি, এই 4জন ব্যাটারের উইকেট পরপর 4 ওভারে খুইয়ে চেন্নাই স্কোরটা হয়ে যায় অল অফ আ সাডেন 75-8। এদিন রবিচন্দ্রন আশ্বিনকে জাডেজার মানে ধোনিরও আগে ব্যাটিং করতে পাঠানো হয়েছিল নাম্বার 6-এ। তো সেই স্ট্র্যাটেজি একেবারেই খাটলো না। ওই ধোনি আউট হয়ে যাওয়ার পরপরই মানে চেন্নাই ওই জায়গায় খুবই অল্প রানের মধ্যেই 75-ই আর কি তাদের স্কোরটা 8 উইকেটে হয়ে যায়। এর 1 ওভার পর বৈভব আরোরা বল করতে এসে তুলে নেন নূর আহমেদের উইকেট, তখন চেন্নাই স্কোর হয়ে যায় 9 উইকেটে 79। তখন তো মনেই হচ্ছিল যে সিএসকে হয়তো 100 রানের গন্ডিও টপ কাবে না। কিন্তু ওই জায়গায় তখন স্টিল মানে উইকেটের এক পাশ আগলে রেখেছিলেন ওই শিবম দুবে। তো ওই শেষের দিকে গিয়ে তার ওই 2টা বা 3টা বাউন্ডারির সৌজন্যেই আর পার্টিকুলারলি বলতে গেলে ইনিংসের একদম লাস্ট ডেলিভারিতে বাউন্ডারি মেরে চেন্নাই স্কোরটাকে তিনি পৌঁছে দেন ওই 99 থেকে 103-এ। মানে চেন্নাইয়ের আর কি খুবই ভাগ্য ভালো যে তারা ওই 79-9 থেকেও আর কি অল আউট না হয় পুরো 20টা ওভার কমপ্লিট করতে পেরেছে। এটাই আর কি তাদের এর জন্য একটু সান্ত্বনা বলা চলে। তো 9 উইকেটে 103 অবস্থায় শেষ করলো সিএসকে। তো 104 রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেবে। তো কেকেআরের 2 ওপেনার কুইন্টন ডিকক আর সুনীল নারিন এরা তো যেরকম আর কি বিস্ফোরক মেজাজে শুরু করার কথা সেরকমভাবেই করলেন। প্রথম ওভারে 7টা রান এলেও মানে ওই ফার্স্ট ওভারের লাস্ট বলে ওই খালিল আহমেদকে একটা ডিপ মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মেরে দিয়েছিলেন ওই সুনীল নারিন। আর এর ঠিক ভেরি নেক্সট ওভারের প্রথম বলেই আনশুল কম্বোজকে একটা বড় ছক্কা মারলেন ওই কুইন্টন ডিকক। এই জায়গায় তখন তারা শুধুমাত্র ওই 4-8 ছক্কার উপরই খেলছিলেন। তো ওই জায়গায় আর কি 4 ওভারে মানে কেকেআর স্কোরটা হয়ে যায় 46। তো ওই জায়গায় কুইন্টন ডিকক তখন 16 বলে 23 রান করে 3টা ছক্কাও মেরে ফেলেছিলেন। কিন্তু পঞ্চম ওভারের প্রথম বলেই আনশুল কম্বোজ আর কি বল করতে এসে তুলে নেন ওই ডিককের উইকেটটা। তো ওই জায়গায় ডিকক 23 রান করে প্যাভিলিয়নে ফেরত যান। আর এরপর আজিঙ্কা রাহানে ক্রিজে আসেন। তো আজিঙ্কা রাহানেকেও দেখে মনে হচ্ছিল না যে তিনি নতুন ক্রিজে এসেছেন, মানে তিনিও আর কি ইনিংসের শুরু থেকেই বেশ চালিয়ে আর কি বড় বড় শট খেলতে থাকছিলেন। সুনীল নারিন তো তার আক্রমণ কোনোভাবেই ওই জায়গায় থামাচ্ছিল না। তো প্রথম পাওয়ার প্লে মানে 6 ওভারের শেষে কেকেআর তুলে ফেলে 1 উইকেটে 71। ওখানেই তো বলতে গেলে ম্যাচ অলমোস্ট আর কি খতম হয়ে যায়। তো এরপর 8 ওভার শেষেও কেকেআর স্কোরটা পৌঁছে যায় 85-তে। তখন মনে হচ্ছিল সুনীল নারিন নিশ্চিত হয়তো হাফ সেঞ্চুরিটা এদিন করেই ফেলবেন। কিন্তু ওই নবম ওভারের প্রথম বলেই ওই নূর আহমেদের একটা আর কি গুগলি টাইপের ডেলিভারি বুঝতে না পেরে সুনীল নারিন সুইপ করতে গিয়ে ওই জায়গায় বোল্ড হয়ে যান। তো 44টা রান করে তাকে প্যাভিলিয়নে ফেরত যেতে হয়। মাত্র 18টা বল তিনি সময় নিয়েছেন, 5টা ছক্কা মেরেছেন তার ইনিংসে। আর এরপর ক্রিজে আসেন রিঙ্কু সিং। তো ওই জায়গায় রিঙ্কু সিং আর আজিঙ্কা রাহানের হাত ধরে ওই বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল করেনি কেকেআর। তো রিঙ্কু সিংও শেষের দিকে একটা 4 আর একটা ছক্কা তিনি ওই জায়গায় মেরেছিলেন। তো 10 ওভারেও কেকেআর স্কোরটা পৌঁছে যায় 98-তে। এরপর ওই 10ম ওভারের প্রথম ডেলিভারিটা মানে রবীন্দ্র জাডেজা একটা নো বল করে ফেলেন। আর ওই আর কি বলতে গেলে মানে 10ম ওভারের প্রথম বৈধ ডেলিভারিতেই ওই মানে স্লক সুইপে একটা মিড উইকেট দিয়ে বিশাল ছক্কা মেরে রিঙ্কু সিং কেকেআরকে জয়টা এনে দেন। যার ফলে মানে আর কি 9 ওভার 5 বল মানে 59 বল হাতে রেখে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংসকে তাদেরই ঘরের মাঠ চিপকে একেবারে বলতে গেলে বধ করে এলো।
তাহলে এবার প্রশ্ন আসতেই পারে এই সিএসকে আর কেকেআর ম্যাচের টার্নিং পয়েন্ট আপনি কোনটাকে বলবেন। আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট কি আলাদা করে কিছু বলার আছে? আপনারা হয়তো বলতেই পারেন ওই বিজয় শঙ্করের উইকেটটার কথা, কারণ ওই উইকেটটা পড়ার আগে পর্যন্ত আমি বলবো মোটামুটি সব কিছু কিন্তু ঠিকঠাক ছিল। 9.5 ওভারে মানে চেন্নাই স্কোরটা 2 উইকেটে 59-এ পৌঁছে গেছিল। ওই জায়গা থেকে যখন ওই মানে ব্যাটিং কোল্যাপসটা যদি তারপর না হতো তাহলে ডেফিনেটলি চেন্নাই তো মানে দিন শেষে 103 তুলেছে, হয়তো বা ওটা 133 কিংবা 143 হতো, কিন্তু তারপরেও কি এই 133 বা 143 যদি সিএসকে তুলতো স্কোর বোর্ডে শেষমেশ, এই রানটা কি চেস করতে কেকেআরের কি খুব বেগ পেতে হতো? একেবারেই হতো না। তো সেই কারণে আজকের ম্যাচের মানে আলাদা করে টার্নিং পয়েন্ট হিসেবে তুলে ধরার কিছু নেই। একটাই টার্নিং পয়েন্ট আজকের ম্যাচে, সেটা হলো ওই চেন্নাইয়ের মিডিল অর্ডার কিংবা লোয়ার মিডিল অর্ডারের ভয়ঙ্কর রকমের ব্যাটিং কোল্যাপস। এটাই এই সিএসকে আর কেকেআর ম্যাচের আলটিমেট টার্নিং পয়েন্ট। নিশ্চয়ই একমত হবেন আমার সাথে, নাকি?